ব্রো, এগুলো তুই কি বলছিস? চুপ কর। একদম ঠিক বলছি। একটা কথা কান খুলে শুনে রাখ, মায়ের মতন দিদিয়াকেও আমি ওনার ডার্টি পলিটিক্সের ভিকটিম হতে দেব না। আদি, কি হচ্ছেটা কি? না জেনে না শুনে যা খুশি তাই বলে চলেছিস। প্রেসের সামনে দাদার একথা বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাছাড়া দাদার অনেক দিনেরই ইচ্ছে অ্যানির সঙ্গে সঞ্জয়ের বিয়েটা হোক। ওয়ান্ডারফুল কাকিয়া, ওয়ান্ডারফুল। এতদিনের বাবারই ইচ্ছেটা আমি জাস্ট আজকেই জানতে পারলাম, তা আবার প্রেসের সামনে। আজ মা থাকলে এই অবস্থাটা আমাদের হতো না। মা কিছুতেই দিদিয়ার সাথে এটা হতে দিত না। আজ আমি জানতে চাই, মা কি ইচ্ছে করেই বাড়ি ছেড়ে চলে গেছিল নাকি বাধ্য করা হয়েছিল? এই উত্তরটা উনি দিতে পারবেন? পারবেন উনি উত্তর দিতে? আদি, বাহ, নাটকটা ভালোই জমেছে, সহজে থামবে না। আদি, যেটা জানো না সেই বিষয়ে কথা বলবে না। নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছো কেন? আদি, কেন শুধু শুধু পাস্ট নিয়ে ডিসকাস করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, খেতে বসো। না, ছাড়বে না। কেন ছাড়বে ও? এই একটা প্রশ্নের উত্তর আমরা কেউ কিন্তু এখনো জানি না। আমাদের মা কি এতটাই খারাপ ছিল যে একবারও ফোন করে আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজন পর্যন্ত বোধ করলো না? কোথায় আছে মা? কিভাবে আছে? এগুলো তো আমরা কেউ কিচ্ছু জানি না। ওয়াই বাবা? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য হই। বাধ্য? তুমি বাধ্য? হ্যাঁ বাবা, তুমি বাধ্য। এত বছর ধরে আমাদেরকে এভাবে অন্ধকারে রাখতে পারো না তুমি, সেটার অধিকার নেই তোমার। তোমরা এভাবে কেন কথা বলছো? তোমাদের কোন অভাবটা আমি রেখেছি? তোমাদের মা না থাকার অভাবটা কোনদিন বুঝতে দিয়েছে? এটাই তো তোমার প্রবলেম বাবা, তুমি কোনোদিন বুঝতেই পারো। পাওয়ার, মানি, এগুলো সব নয়, ভালোবাসাটাই সব। যে অভাবটা তুমি কোনোদিন পূরণ করতে পারোনি, ইনফ্যাক্ট চাওনি। কাকে কি বলছিস আদি? বাবাকে? যার কাছে এসবের কোনো ভ্যালুই নেই, যে পলিটিক্সের বাইরে কিচ্ছু বোঝে না, স্নেহ, মায়া, মমতা কিচ্ছু বোঝে না। তাহলে কি আর নিজের ইমেজ রক্ষা করতে মেয়ের ওপর অবিশ্বাস করে বিয়ে দেওয়ার কথা বলে? অনেকক্ষণ ধরে সবার কথা শুনে যাচ্ছি আমি, কিন্তু এবার সবকিছু লিমিট ছাড়িয়ে যাচ্ছে। এতদিন ধরে কি আমি কিছুই করিনি তোমাদের জন্য? কৃষ্ণা, ওদের চুপ করতে বলো, আমি আর সহ্য করতে পারছি না। আস্তে আস্তে দাদা, আপনি শান্ত হন। আদি, অ্যানি, এবার থাম না। এইটুকু আপনি সহ্য করতে পারছেন না মিস্টার বোস? আর এত বছর ধরে আপনার কত কিছু আমরা টলারেট করেছি আপনি জানেন? মা যাওয়ার পর আমরা কতটা অসহায় হয়ে গেছিলাম আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যে কিভাবে বড় হয়েছি আপনি জানেন? দিনের পর দিন, রাতের পর রাত আমরা ভাই বোন মায়ের জন্য চোখের জল ফেলেছি। জানেন আপনি, খোঁজ রেখেছেন? আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমরা মা হারা।
আমাদের অবস্থাটা একবার ভাবুন তো। কি ভাববো আদি, কি ভাববো? হ্যাঁ, এতক্ষণ ধরে অনেক কথা বলেছো, আর একটাও কথা বলবে না। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, এত বড় হয়েছো, এতটুকু রেসপন্সিবিলিটি নেই তোমার? আমি যদি তোমাদের মাথার উপর না থাকতাম, কোথায় যেতে তোমরা? কোথায় পেতে এতটা আরাম? জীবনে কোনোদিন তো একটা পয়সা রোজগার করোনি, কি করে জানবে যে তিলে তিলে আমি সবকিছু কিভাবে তৈরি করেছি? আমি জানতেও চাই না। আপনার এই মানি, পাওয়ার, বাড়ি আপনি নিজের কাছে রাখুন, আদি, আমার কিছু চাই না। আদি, ডোন্ট গেট এক্সাইটেড। এগুলো নিয়ে তো পরেও কথা বলা যায়, তাই না? না, যা হবে আজ হবে। আমি এই লোকটাকে আর এক মুহূর্ত টলারেট করতে পারছি না। চলো চলো এখান থেকে আদি, চলো। প্লিজ লিভ মি অ্যালোন। এই বাড়িটাতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। দেখছো তো কাকিয়া, কেন আমি এখানে আসতে চাইছিলাম না? এতদিন ধরে এত ভালোবাসা দিয়ে মানুষ করলাম, শেষ পর্যন্ত এটাই আমার কপালে যোগ। সব স্বার্থপর, স্বার্থপর, নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। দাদা, দাদা আপনি বরং একটু ঘরে চলুন, একটু একটু রেস্ট নিন। আস্তে আস্তে। ঈশা মিত্র, এত বড় একটা ঘটনা ঘটে গেল তোমার সামনে, আর তুমি কিচ্ছু করতে পারলে না। কি করবে তাহলে এখন? দেখো, যদি অ্যানি বিয়েতে রাজি না হয়, কি হবে তখন? তুমি পারবে তো ওকে রাজি করাতে? তুমি চিন্তা করো না দিদি, তুমি বরং তোমার জন্য একটা শাড়ি সিলেক্ট করে রাখো। দিদি আর বিয়েটা বৈশাখেই হবে। বলো। গুড ওয়ার্ক। ওইটা কার ফোন ছিল? একটু জল। আপনি এরকম করলে হয়? হ্যাঁ, আদিরা তো বরাবরই ছেলে মানুষ, জানেনই তো। আপনি যদি এরকম উত্তেজিত হয়ে পড়েন, আপনারই শরীরটা খারাপ হবে। আর শরীর শুনলে না আদি কি বললো? কি বললো আমায়? আদি তো এরকম বলেই থাকে, ও কিছু ভেবে বলে, ওর কথা ধরলে চলবে? হ্যাঁ জেঠু, তুমি তো দাদাকে জানো, ও একটু রেগে গেছে। আমাকে একটু একা থাকতে দাও তো। কিছু একটু খেয়ে নিন, আমি একটা হালকা স্যুপ এনে দিই। যাও না। মায়ের মতন দিদিয়াকেও আমি ওনার ডার্টি পলিটিক্সের ভিকটিম হতে দেব না। আজ আমি জানতে চাই, মা কি ইচ্ছে করেই বাড়ি ছেড়ে চলে গেছিল, নাকি বাধ্য করা হয়েছিল? কাকে কি বলছিস আদি? বাবাকে, যার কাছে এসবের কোনো ভ্যালুই নেই, যে পলিটিক্সের বাইরে কিচ্ছু বোঝে না। আমি এই লোকটাকে আর এক মুহূর্ত টলারেট করতে পারছি না।